নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক এন্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘরোয়া ভাবে মাছের ডিমের কারি তৈরি করা যায়। তো দেখুন, মাছের ডিম নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, কড়াইতে আমি জল ও হলুদ দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে এসেছে, এবার আমি ডিম দিয়ে দিব। ডিমটা একটু ভাপ হয়ে গেলেই আমি ডিমটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, ডিমটা আমি যেভাবে দিয়েছি সেভাবেই রয়েছে, ভাপ হয়ে গেছে। তো বন্ধুরা, ডিমটা আমি জল ঝরিয়ে নিয়েছি। দেখুন, এই সেই ভাপানো ডিম। এবার আমি মাখিয়ে নেব। তো বন্ধুরা, ডিমটা মাখানোর জন্য আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব, সঙ্গে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা ও সঙ্গে একটা ডিম দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব। সেই ডিমটা আমি দিয়ে দিয়েছি, এবার মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেব, ডিমটা যাতে দলা না থাকে। তো বন্ধুরা দেখুন, মাখানো হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে এসেছে, এবার আমি সাদা তেল দিয়ে দেব। তো বন্ধুরা, মাখানো ডিমটা এবার আমি গরম তেলে দিয়ে দেব। তো বন্ধুরা, বড়াগুলো আমি এপিট ওপিট করে দেব। একে একে সব বড়াগুলো ভাজি করে নিয়েছি। বড়াগুলো আমার ভাজি করা হয়ে গেছে, এবার আমি বড়াগুলো তুলে নিব। তো বন্ধুরা দেখুন, একে একে আমি সব বড়াগুলো ভাজি করে নিয়েছি। ভাজি করার পরে বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। বড়া ভাজি করার তেলে আমি আলুগুলো ভাজি করে নেব। আলুগুলো ভাজি করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বড়া ও আলু ভাজি করার তেলে আমি মশলা কষিয়ে নেব। গোটা জিরে দিয়ে দেব প্রথমে আমি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা বাটা। মশলা বাটার পরে আমি কাঁচা মরিচ কুচি দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে আমি মশলাটা নাড়িয়ে দেব এবং মশলা কষানোর জন্য একটু জল দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলা কষানোর ভিতর আমি আলুগুলো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। জল ফুটে এসেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেব। নামানোর আগে ধনে গুঁড়ো দিয়ে দেব। তো বন্ধুরা, মাছের কারি রেসিপিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
তো বন্ধুরা, মাছের ডিমের কারির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।